কৌশিকনগর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে ছিল একটি পাঠশালা। পাঠশালাতে ছোট ছোট বাচ্চারা পড়তে আসতো। একদিন, মা, ও মা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? মারে, আমি তোকে স্কুলে ভর্তি করাতে যাচ্ছি। তুই তো বড় হয়ে যাচ্ছিস, পড়াশোনা করতে হবে, তাই না? হ্যাঁ মা, আমি পড়াশোনা করে অনেক বড় হব। কিন্তু মা, এই গ্রামটা অনেক ফাঁকা। দেখো, কাউকেই দেখা যাচ্ছে না। ধুর, এখন তো সকাল, সবাই কাজে ব্যস্ত। তাড়াতাড়ি পা চালা তো। এই যে মা আর মেয়েকে দেখতে পাচ্ছেন, ওনারা কৌশিকনগরে নতুন এসেছে। হিমু নামে ছোট্ট মেয়েটি স্কুলে ভর্তি হতে যাচ্ছে। অবশেষে তারা স্কুলে পৌঁছে যায়। মাস্টার মশাই, আমি আমার মেয়েকে স্কুলে ভর্তি করাতে এসেছি। ও, ঠিক আছে। তা আপা, আপনি কি এই গ্রামে নতুন নাকি? জি মাস্টার মশাই, আমার মেয়েকে একটু দেখে রাখিয়েন। হিমুর মা হিমুকে স্কুলে ভর্তি করিয়ে বাসায় চলে যায়। অন্যদিকে হিমু স্কুলেই রয়ে যায়। স্কুল ছুটির পর হিমু বাসায় ফিরছিল। হিমু, এই হিমু, দাঁড়াও। কে তুমি? আমাকে ডাকছো কেন? আমার নাম কিভাবে জানলে? আমি তোমার সাথে পড়ি। তুমি যখন ক্লাসে পরিচয় দিচ্ছিলে তখনই তোমার নাম শুনেছি। আমাকে তুমি বন্ধু ভাবতে পারো। এরপর তারা দুজনে কথা বলতে বলতে বাসায় চলে যায়। ও মা, জানো, আমার না একটা নতুন বান্ধবী হয়েছে। আমি রোজ তার সাথেই খেলা করব। আচ্ছা মা, বাবা কবে আসবে? আমার মেয়েটাকে কিভাবে যে বলি, ওর বাবাকে খোঁজার জন্যই যে আমাদের এই গ্রামে আসা। হিমুর বাবা কয়েক মাস আগে গ্রামে এসেছিল, কিন্তু সে আর ফিরে যায়নি। হিমুর মা তার খোঁজে গ্রামে এসেছে। ও মা, কি ভাবছো? না মা, কিচ্ছু না, ঘুমিয়ে পড়, তোর বাবা খুব তাড়াতাড়ি আসবে। এই হিমু, আমাদের স্কুলে তোর কেমন লাগছে রে? হ্যাঁ রে, ভালো লাগছে। চল না, আমরা একটু গ্রামটা ঘুরে দেখি। না বাবা, আমি কোথাও যাব না। মা বলেছে কোথাও যেন না যাই, সোজা স্কুল থেকে বাড়িতে চলে যেতে। চল না যাই, এত ভীতু কেন তুই? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে কিন্তু। এরপর তারা দুজনে ঘুরতে ঘুরতে একটা পুরনো রাস্তায় চলে যায়। হিমু, আমার ভীষণ ভয় করছে রে। দেখ কত ভয়ঙ্কর জায়গা। ঠিক বলছিস রে, এখানে কেউ নেই। চল আমরা তাড়াতাড়ি বাড়িতে যাই। এরপর যেই না ওরা যেতে ধরে, অমনি তাদের সামনে ভূত এসে হাজির হয়। এই, তোরা কোথায় যাচ্ছিস? দাঁড়া, দাঁড়া বলছি। আমার রাজ্যে এসে তোরা পালিয়ে যাচ্ছিস? অনেক দিন হলো মানুষের রক্ত খাই না। ভূত হিমুরে, এখন কি হবে? আমাদের কিছু করিও না, আমাদের যেতে দাও। দয়া করে আমাদের কিছু করো না। তোদের যেতে দিব? ভাবলি কি করে? এখন তোদের আমার আস্থানায় নিয়ে যাব। এরপর ভূতটি হাসি আর হিমুকে নিয়ে যায়। অন্যদিকে তাদের মা অনেক চিন্তায় পড়ে যায় আর আশেপাশে খুঁজতে থাকে। হিমু, মা হিমু, হে সৃষ্টিকর্তা, আমার মেয়েটার কিছু হলো না তো? আমার স্বামীটাকেও হারিয়েছি, আমার মেয়েটাকে হারাতে চাই না। এরপর হাসির মা বাবা আর হিমুর মা একসাথে অনেক খোঁজাখুঁজি করে। এরপর তারা এক বৃদ্ধাকে জিজ্ঞাসা করে। এই যে চাচা, আপনি কি দুটো ছোট মেয়েকে দেখেছেন? না রে মা, আমি তো কাউকেই দেখি নাই। কি হয়েছে বল দেখিনি। এরপর হিমুর মা সব ঘটনা বৃদ্ধাকে খুলে বলে। সে কি সর্বনাশ! এই গ্রামে পুরনো রাস্তায় যে গেছে কখনো ফিরে আসে নাই। মনে হয়
ওই দিকে গেছে। ওই রাস্তায় এক ডাইনি ভূত থাকে। আমাদের গ্রামটা শ্মশানে পরিণত করেছে সেই ডাইনি। না না চাচা, আমার মেয়ের কিচ্ছু হতে দিব না। কিভাবে আমাদের মেয়েদের রক্ষা করব চাচা? একটু দয়া করে বলুন না। শোনো, তোমরা হাতে একটা মশাল নিয়ে ওই পুরনো রাস্তার পাশে পুরনো বাসায় যাও। খুব তাড়াতাড়ি যেও। যখন দেখবে ভূতটা আসছে, ওর গায়ে আগুন লাগিয়ে দিবে। তবে ওই ভূত ভস্ম হয়ে যাবে। এরপর তারা একটা মশাল নিয়ে সে পুরনো বাসায় যায় আর গিয়ে দেখে ভূতটা হিমু আর হাসিকে খেতে যাচ্ছে। এই ভূত ডাইনি কোথাকার, তুই আমার মেয়েকে খাওয়ার আগে আমার সাথে লড়াই কর। এই, কে তোরা? তোর এত বড় সাহস! দাঁড়া, দেখাচ্ছি মজা। এই কথা বলে যেই না ভূতটা হিমুর মায়ের দিকে এগোতে থাকে, তখনই সে ভূতের গায়ে আগুন লাগিয়ে দেয় আর ভূতটি সেখানে ভস্ম হয়ে যায়। মারে, তোর কিচ্ছু হয়নি তো মা, সোনা আমার? এরপর হিমুর মা হিমুকে নিয়ে বাড়িতে ফিরে যায়। ওগো, তুমি কোথায়? তোমাকে খুঁজতে এসে আমার মেয়েকে হারাতে বসেছিলাম। এই রহস্যময় গ্রামে এসে কি না না, এসব কি ভাবছি? তোমার অনুপস্থিতিতে আমি তোমার মেয়েকে দেখে রাখবো গো। এরপর হিমু তার মায়ের সাথে সুখে দিন কাটাতে থাকে।